গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমি আছি হলো এই যে গ্রিলের সামনে দাঁড়িয়ে আছি, কারণ আলু নিতে আসছি। এই যে জুড়ির থেকে আলু নেব, তো ওই জন্য এসে দাঁড়ালাম। দেখলাম যে বাইরে খুব জোরে হাওয়া দিয়েছে, তো ওই জন্য একটু দাঁড়িয়ে দেখছি যে রোদটাও তো এমনভাবে দেয়নি, অল্প অল্প রোদ দিয়েছে, তার মধ্যে হাওয়াটা কি দিয়েছে বাপরে! সকাল থেকে খুব জোরে হাওয়া দিয়েছে। খুব খারাপভাবে হাওয়া দিয়েছে, মানে নারকেল সুপারি গাছটা পুরো একদম হেলা হয়ে পড়ে যাচ্ছে, এত জোরে হাওয়া দিয়েছে। একটু থামলো হাওয়াটা, ওই যাওয়া দিয়েছে, বেশ জোরে সোরে হাওয়া দিয়েছে। ভিতরে থাকলে অতটা ঠান্ডা ঠান্ডা লাগে না, কিন্তু দেখো কি হাওয়া দিয়েছে। বাইরে থাকলে হাওয়াটা বেশ গায়ে লাগে। এই দেখো আমার নাইটিটা দেখে হয়তো বুঝতেই পারবে। দেখো নাইটি, কাপড়গুলো দেখো কি অবস্থা হয়ে গেছে, সব হাওয়াতে উলট পালট হয়ে গেছে হাওয়াতে। চলো জায়গায় ভিতরে, কারণ হাওয়াটা ঠান্ডা লাগে, ভিতরে কিন্তু অতটা ঠান্ডা লাগে না। তো কয়েকটা আলু নিয়ে নিই, আলু নিয়ে তারপরে যাই। তো দেখো আলু নিয়ে নিলাম, আর একটু বেশি করে নিলাম, কারণ ফুলকপিটা কম আছে, ফুলকপি আলু ভাজি করবো, তো ফুলকপি বেশি নেই, যার জন্য একটু আলুটা বেশি করে দিলে হয়ে যাবে আর কি। আর বাবা খাবে লালের ঝোল দিয়ে রুটি, বাকিরা ফুলকপি দিয়ে খাবো আর কি। হাওয়া বাইরে একেবারে মানে হাওয়ার আলু কাটা হয়ে গেছিল, তখন এনে বসিয়ে দিলাম। তো আগে আলুটা ফ্রাই করে নিই, তারপরে ফুলকপিটা করবো। এটা হলো ফুলকপির পাতা, মা এটার মধ্যে লঙ্কা, রসুন, নুন, আদা, কালো জিরা দিয়ে একটু ফ্রাই করে এই যে এখানে রেখে দিচ্ছে, কারণ গরম আছে, একটু ঠান্ডা হলে রসুন দিয়েছে, রসুন বললাম কি জানি মনে নাই, বলছি না, রসুনও দিয়েছে। তো একটু গরম আছে, তো পরে এটাকে পেস্ট করা হবে। আলুটা একটু ভাজা ভাজা হোক। আর এইখানে দেখো কপির ডাঁটা মা কেটে দিয়েছিল, আমি সেদ্ধ করে রাখছি। এটা করবো, চচ্চড়ি করবো, আর ডাল করে রাখবো। বাকি তো আজকে বাজার আছে, বাজার আসলে পরে দেখা যাক কী মাছ আসে, ওটা দেখে রাখবো। এই কটা রান্না করে রাখবো। এদিকে বাবার জন্য একটু লাউ ঝোল আছে, বাবা এটা খাবে, তো গরম করে রাখছি, ওই জন্য ঢাকনা দিইনি, ঢাকনাটা একটু পরে দেবো যেহেতু গরম আছে। আর আলুটা ফ্রাই করার সময় যে আলুর মধ্যে ফুলকপিটা দেবো না, আলু ফ্রাই করে উঠায় রাখবো, তারপরে ফুলকপিটা ফ্রাই করবো একটু লাল লাল করে। দুটোটা একসাথে দিলে একটু অসুবিধা হয়ে যায়, কোনোটা একটু বেশি লাল হয়ে যায়, কোনোটা আবার একটু লালই হয় না। আর ভাজা টাজা একটু লাল লাল হলে ভালো লাগে খেতে, না কি বলো? এই যে তখন ক্যামেরাম্যান ছিলেন, আর এখন এই যে মুখ ধুচ্ছে, ব্রাশ করছে, ব্রাশ উঠছে এখন আস্তে আস্তে সবাই। আর আজকে তো বাচ্চাদের পরীক্ষা নেই, ওই জন্য বাচ্চারা একটু বেশ ঘুমাচ্ছে আর কি, ছুটি, কালকে আছে এক্সাম, আজকে নেই, ওই জন্য ঘুমাচ্ছে। শুনেছো? হ্যাঁ, এই দেখো ফুলকপি ভাজা হয়ে গেছিলো, নামিয়ে রাখলাম। আর এই যে আমাদের ওরিও উঠে গেছিলো, আজকে দেরি হয়েছে আজকে ওরিওর খাওয়াটা, আজকে সবাই একটু লেট করে উঠছে না। ওরিওকে দিলাম দুটা রুটি বানিয়ে দিয়ে, আর এটা হলো ওই যে বড় ছেলের জন্য। আর এদিকে দেখো ডাল সম্মান হয়ে গেছে, আর এই দেখো ডিম সিদ্ধ, লোকেল ডিম সিদ্ধ, আমাদের মুরগির। হ্যাঁ আমাদের মুরগি রোজ হয় না, মাঝে মধ্যে হয় না, ডেলি তো দেওয়া হয়, ডেলি দেয়, কিন্তু কি ওই একটা দেয় না, তো সবাই করতে লাগে, তারপরে না তো ওই জন্য সবার জন্য হবে, তো ওই জন্য আজকে বাবা বললে সিদ্ধ করে, তো ওই জন্য সিদ্ধ করার হয়ে গেছিলো, মা ছেড়ে রাখবে। আর এখন মা দেখো কী করবে,
ওই যে পেস্ট করেছে তখন দেখালাম না ফুলকপির পাতা, ওই যে ফুলকপির পাতা পেস্ট করা হয়ে গেছে। এখন ওটাকে একটু তেলের মধ্যে তালবে না, কিছু দেওয়ার নেই, শুধু সব কিছু দেওয়ার নেই, শুধু তেলের মধ্যে তালবে। না শুনো ছবিটা নিয়ে এলে আমার যাও। আর ওই যে কুকারের মধ্যে একটু সিদ্ধ ভাত বানালাম মেজোজনের জন্য আর ছোটোজনের জন্য, ওই 2 ছেলেকে ভাত খাওয়াবো। এই যে দেখো সামনে থেকে ফুলকপির পাতা পেস্টটা, কিন্তু কি এটা তো মিক্সিতে, কিন্তু আমাদের এই যে পাটা ফুটাতে হলে তো বেশ ভালোই হয়, আরও ভালো করে মিহি হয়, কিন্তু না ওই যে ফুটাটা যে ওটা ভেঙে গেছে, ওই জন্য কী হয় মানে বাটা যায় না। আর এখন তো আর ওই মানে কেউ আর ওরকম বাটেও না, সবাই মিক্সিতেই সব ছেড়ে ফেলে। আগের দিনের মানুষের মতন কই আর না মা, আগে মারা যেরকম বাটতো এখন আমরা আর এরকম বাটতে ফেলতে পারি না, আমরা ডাইরেক্ট মিক্সি, আমাদের জন্য মিক্সি একদম বেস্ট। তো চলো মা এটা করুক, আমি তো তখন ওই যে ভাতটা নিয়ে নিই। আজকে ম্যাচের জন্য তো উঠেই গেছে, ওরা তো উঠবেই, একটু ছোটো জন্য আজকে উঠে গেছে তাড়াতাড়ি, তো ওকেও খাইয়ে দেবো, একসাথেই দিয়ে দেবো। কই গেলো বা? ও রুমে গেছে, রুমে গেছে। দেখো মুখ ধোয়ানো হয়ে গেছে ছোটো জনের, আর ও এখন আবার কোথায় চলে গেলো, দাদুর কাছে গেছে। তো এই যে 2 জনের ভাত নিয়ে আসলাম, সেদ্ধ ভাত ডিম দিয়ে খাওয়াবো। গুড মর্নিং। চলো খাওয়া দাওয়া এমনি, মা ওদিকে রুটি বানাচ্ছে, কারণ বাবা গেছে ফ্রেশ হতে, তো ওই যে টোটকা গেছে বাবার সাথে একটু কথা বলতে, বাবা গেছিলো রুমে। নিক আসো আসো, ওই যে চলে আসছে। এখন 2 জনকে খাওয়াই দিই, ধরে না বাবা আমি খাওয়াই দেবো, রাখো। চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই। চচ্চড়ি হয়ে গেছে, চচ্চড়িটা করে নিলাম। আর এখানে তো অল্প ফুলকপি ভাজা, আর এই যে বাটাটা ঢাকা দিয়ে রাখছে মা, আর তার নিচে আছে হলো ডাল, আর এটাও ঢাকা দিয়ে রেখে দিই। আর এই দেখো একদিকে ভাত বসিয়ে রাখলাম, আর একদিকে এই যে দুধ চলে আসছিলো, চচ্চড়িটা নামিয়ে রেখে 1 হাঁড়ি জল বসিয়েছিলাম। এই যে দেখো 1 হাঁড়ি জল বসিয়েছিলাম, এটা গরম হলো তো নামিয়ে এই যে দুধটা বসালাম। আর 1 হাঁড়ি জল আগেই গরম করে নিয়েছিলাম, 3 ছেলের স্নান হয়ে গেছে, আর এখন 3 জন ড্রয়িং রুমে বসা। আর এখানে দেখো দই পাচ্ছে মা, এই যে নাড়বো না, কারণ নাড়লে নষ্ট হয়ে যাবে। একটু আগেই মা মানে দুধ ছিল, তো ওই জন্য দই পেতে রাখলো। আর ওই বাটিতেও একটু প্যাকেট দই আছে, ওর জন্য কালকে আনছিল ভাই, তো ওখান থেকে একটু দইয়ের শ্বাস দিয়ে দইটা বসিয়েছে। আর এখানে এই যে 3 জন এখানে বসে এই যে মোবাইল দেখছে একসাথে, 3 জনেরই স্নান হয়ে গেছে। ও মাইটা কি টেডি দিয়ে কি করে নুকা, ওহো নিক নাই তো, নিকই ও টেডি দিয়ে লুকাচ্ছে দেখো। 3 জন বসে খেলছে, আর ওরিও এখানে নিনি করে আছে। আর বাবা ভাই তোমার দাদা ভাই ওরা সবাই বাজার গেছে, কিছুক্ষণ হলো 10-15 মিনিট হলো বাজার গেছে, তো দেখা যাক বাজার থেকে কি আসে। ততক্ষণে তো ভাত ডাল চচ্চড়ি বাটা হয়ে গেছে, আর এখন আমি ঘর ঝাড়ু দেবো, তো ওই জন্য ভাবলাম ভাতটা হয়ে যাক। আর এই ভাতটা হতে বেশি সময় লাগে না, তো এই যে উবাল চলে আসছে না, উবাল চলে আসলেই বাজা 5 মিনিট, তারপরে ভাতটা হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম ভাতটা নামিয়ে নিই, তারপরে ঘরটা ঝাড়ু দেবো। আর এখানে একটু পেঁয়াজ পেস্ট করে রাখলাম, পেঁয়াজ পেস্ট শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য পেঁয়াজটাকে একটু পেস্ট করে রাখলাম। তো চলো ভাতটা করে নিই, আস্তে আস্তে উবাল আসছে। ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে গেলে ভালো। অনেকগুলো আছে মানে একদম হতে চায় না সহজে, আমার আগের চাউলের আমাদের এই অবস্থা ছিল, সহজ দিয়ে ভাতটা হতো না, অনেকক্ষণ অনেক ভাত বসে অনেক কাজ করা যেত, কিন্তু এই ভাতটা ফটাফট হয়ে যায়। স্নানটা সেরে আসলাম, কারণ ঘর মুছা হয়নি, ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল, তো ঘরটা মুছবই, দেখি বাজার চলে আসছে। তো বাজার থেকে মাছ এনেছে, 2 রকমের মাছ এনেছে, পাবদা মাছ আর বোয়াল মাছ। তো ওই জন্য ভাবলাম কি মাছগুলোকে ধুয়ে নিই, তারপরে ঘরটা মুছে রান্নার মাছটাই আছে খালি বাকি রান্নার, তো ওটা করে নেবো। মাছটা ধোয়ার সময় না মাছের জল গায়ে ছিটাইছে, তো ওই জন্য ওই মাছের জল গায়ে ছিটানোর পরে দিয়ে এইভাবে করে রান্না ঘর মুছা তারপরে স্নান ওইভাবে হবে না। তো ওই জন্য ভাবলাম কি না, মাছটা যখন ধোয়া হয়ে গেছে থাক, মাছটা বসাবো, তার আগে আমি একটু স্নানটা সেরে আসি। গরম জল করে রেখেছিলাম, ভেবেছিলাম যদি ঘর মোছার পরে দিয়ে যদি বাজার না আসে তাহলে স্নানটা করে নেবো। তো দেখি না মানে বাজার তো চলে আসছে, কিন্তু ঘর মোছা হয়নি। ঘর মোছা বালতি মানে সাথে বাকেটের মধ্যে জলটা সব নিয়ে নিয়েছিলাম, শুধু মোছাটা বাকি ছিল, আর তো হলো না। তো এখন গিয়ে মাছটা বসাবো। আর আমি যেহেতু বোয়াল মাছটা খাই না, বোয়াল মাছ বাকি সবাই খায়, তো আমার জন্য পাবদা মাছটা করবো। আর আমার ছোটো ছেলে ও বোয়াল মাছ খায় না, ওকে দেই না আমি বোয়াল মাছটা এখন অবধি। বোয়াল মাছ, ইলিশ মাছ, পুঁটি মাছ এগুলো আমি এখন অবধি ওরে দিইনি, তো ওই জন্য ওর জন্য আর আমার জন্য পাবদা মাছটা করবো, বাকি সবার জন্য বোয়াল মাছটা করবো, চচ্চড়ি করবো।
তো চলো একটা বন্ধ করে দেবো, একটা বন্ধ করে দেওয়া। তো চলো রান্নাঘরে যাই। বালতি, এই যে বাকেট, এই দেখো জল, সব কিছু রেডি ছিল, খালি মোছাটা হয়নি। বাজার আসছিলো ওই জন্য। আর দেখো এখানেও কলা, ফল আছে মনে হয় এখানে, এখানেও কিছু সবজি আছে, এগুলো ভিতরে রাখছে যে, ভিতরে রাখছে যে। আর ফল মানে কাঁচা লঙ্কার এসে আছে, ওই যে সবজির ওগুলো ওই যে বাইরে আছে, ওগুলো ঢুকানো হয়নি, ঢুকাবো। আর তুই কী করতেছিস? ড্রয়িং করতেছিস এখানে কেন? দিবানে বস। তো ওই জন্য ওই মাছের জল গায়ে পড়াতে একেবারে স্নানটাও হয়ে গেছে। এই দেখো এখানে 2 রকমের মাছ। তো বোয়াল মাছ আর একটু আছে, ওটা ফ্রিজে রেখে দিলাম। পাবদা মাছও একটু আছে, ওটাও ফ্রিজে তুলে রাখলাম। তো এই কটা রান্না করব দুবেলার, মা বাবা ভাই, তোমার দাদা ভাই, বড় ছেলে মেজো ছেলে সবাই খাবে, ওদের 2 বেলার। আর এখানে আমার 2 বেলার আর আমার ছোটো ছেলের। তো এই 2 রকমের মাছ এখন করব। হ্যাঁ না, বোয়াল মাছ। তো এখন এই যে 2 চুলায় 2টা বসিয়ে দেবো, এটাতে পাবদা মাছটা বসিয়ে দেবো, বড়টাতে বোয়াল মাছটা বসিয়ে দেবো। মেখে নিই, সব মশলা টশলা রেডি করে মেখে নিই, তারপরে বসাবো। মাছের মধ্যে 2টা মাছের মধ্যে মশলা দিয়ে দিলাম। আর এই যে পাবদা মাছের মধ্যে টমেটো দিলাম, কারণ বাবা তো খাবে না, ওই জন্য একটা টমেটো ছিল, ওই টমেটোটা অর্ধেক করে কেটে দিলাম। আর বাকি মশলার মধ্যে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, নুন। আর এই যে গোটা কাঁচা লঙ্কা, এটাতেও কটা দিলাম, এটাতেও কটা দিলাম। তো 2টা 2 দিকে বসাবো, সরষের তেল দিয়ে বানাবো। সরষের তেল কড়াইতে, ফ্রাই প্যানে 2টা দিয়ে দেওয়া হয়েছে, আর অল্প বোয়াল মাছের মধ্যেও দিলাম সরষের তেল। এখন মেখে 2টাতে বসিয়ে দেবো। আগে পাবদা মাছটা বসাই দিই। একটা বসাই দিলাম, আরেকটাকে ভালো মতন করে মেখে নিই, তারপরে বসাবো। কেউ খাবার যদি এসে পড়ো, শোন না ছেলে কি বললো, কেউ খাবার যদি এসে পড়ো। পাবদা মাছটার মধ্যে দেখো জল দিয়ে দিলাম। আর পাবদা মাছটা একটু নেড়েছিলাম, কারণ খুন্তি দিয়ে নাড়া যাবে না, নাড়লেই ভেঙে যাবে, ওই জন্য বেশিটা নাড়িনি। তো জল দিয়ে দিলাম, একটু ঢেকে রাখবো এখন। এটা ভালো মতো উবাল দিক, মাছের মধ্যে নুন হলুদ মানে মশলাটা যাক আর কি। আর এদিকে বোয়াল মাছটাও খুন্তি দিয়ে নাড়িনি, শুধু এইভাবে করে এইভাবে মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি আর কি, কারণ খুন্তি দিয়ে নাড়তে গেলে একই কথা, ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো ওই জন্য বেশিটা নাড়বো না, এইভাবেই নেড়ে দিলাম। আর একটু টান টান হোক, তারপরে জলটা দেবো। এদিকে দেখো বাবা কি আনছে, দেখো কুল, ছোট কুল, কাশি কুল। আর এখানে মা পুজো দিয়ে আসছে, এই যে প্রসাদ রাখলো। এটা মনে হয় আমার জন্য, তোমাদের দাদা ভাইয়ের জন্য আর ভাইয়ের জন্য, বাকি সবাই হয়ে গেছে খাওয়া প্রসাদ। কলা আনছে, আরও কিছু ফল আনছো নাকি? আঙ্গুর আপেল ওগুলো মনে হয় মা উপরে নিয়ে গেছে কিছুটা ঠাকুরের জন্য। ও না, তো মা তো এখানে আঙ্গুর আপেল আনছে বলে নিয়ে গেছে ওপরে। ও ওগুলো সব পূজার জন্য আনা হয়েছে বলে, ওই আর কি ও তার মানে মা উপরে রাখছে, ওকে কিছুটা ঠাকুরের জন্য রেখে তারপরে নিচে নিয়ে আসবে, ওই জন্য উপরে রাখা আছে। আরেকজন দেখো না কুল খাওয়ার জন্য, আমি বললাম আমাকে আগে একটু ভিডিওটা করে দে, বলে না একটু করে বাস চলে গেছে, ও কুল খাবে, এত ভালোবাসে কাশি কুলটা খেতে। এমনি যে কুলের সেটা ওটা এতটা মানে এসে নেই। না মা মুছা হয়নি, মুছবো করেই তো বালতি নিলাম, দেখি বাজার চলে আসছে, তো ওই জন্য আর মুছাই হয়নি। তো চলো আমি রান্নাটা সেরে নিই, তারপর আবার গরম জল বসাবো বাবার জন্য। আর মা ওই যে ঘরটা মুছতে চলে গেছে। তো দেখো বন্ধুরা একটু মানে নেড়ে চেড়ে তারপরে এই যে জল দিয়ে দিলাম। আর এখন একটু ঢাকনা দিয়ে দেবো, ভালো মতন করে ফুটুক আর কি, ভালো মতন ফুটুক। আর মাছের মধ্যে একটু মশলা টশলাগুলো যাক, একটু ঢাকা দিয়ে রাখলাম। আর এখানে পাবদা মাছটা দেখো সুন্দর মতন হয়ে গেছে, আর টমেটোগুলো দেখো পুরো গলে গেছে। তো একটু পরেই নামাবো, এই যে সর্ষে পাউডারটা দিয়ে নামাবো। এটা হলো পাবদা মাছের জন্য, আর এটা হলো বোয়াল মাছের জন্য গুলায় রাখলাম। তো বোয়াল মাছটা হলে পরে বোয়াল মাছের দিয়ে নামিয়ে রাখবো, আর অল্প উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। আর এটাতেও একটু পরে সর্ষেটা দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। মাছ
মাছ রান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন একেবারে ভাত বাড়বো, কারণ খাওয়ার টাইমও হয়ে গেছে। বল মাছ আর এই যে ভাত বাড়বো এখন। তো এখন এগুলো নিয়ে যাবো হলো ডাইনিংয়ে। বাবা চলে আসছে ফ্রেশ হয়ে, বাবাকে দিয়ে দেবো, আর এই যে বড়জনকে আর মেজজনকে খাওয়াবো, ছোটজনকে পরে খাওয়াবো। আর এদিকে তোমাদের দাদা ভাই গেছে সাইডে, কারেন্টের কিছু ইস্যু হয়েছে ওইখানে, তো ওর জন্য আর কি গেছে। মনে খাবে তার জন্য না আসো। তো দেখো বন্ধুরা কি নিয়ে আসলাম হাতে করে, কুল নিয়ে আসলাম, কুল নিয়ে আসলাম খাবো। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো কি নিয়ে বসছে খেতে, কি কলা এটা, ভীমকলা, ভীম না ভীমকলা না, ভীমকলা নিয়ে বসছে। ও খুব পছন্দ করে ভীমকলাটা, বাজারে গেলে পরে এই কলাটা উঠলে পরে ও নিয়ে আসে। মা জিজ্ঞেস করছিল বাবাকে যে এই কলাটা কে আনছে, সন্দীপ না? তো বাবা বলতেছে হ্যাঁ এটা সন্দীপ আনছে, ওই কলাটা বেশ ভালোই পায় খেতে। তা আমি এই যে ফুলটা নিয়ে বসলাম, ভাবলাম আমি দুটো ফুল খাই। এই মানে কিছুক্ষণই হলো ভাতটা খেয়ে উঠলাম, কারণ তোমাদের দাদাভাই আর ভাই আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে ও ফ্রেশ হতে গেলো, ফ্রেশ হয়ে বের হলো, তারপরে ভাত বাড়লাম, তারপরে আমি আর ও একসাথে খেলাম। ভাইয়ের খাওয়া হয়ে গেছিলো, ভাই এসে ফ্রেশ হয়ে তারপরে মাও খেতে বসছিলো, তো মার সাথে ও বসে পড়েছিলো। তো ওর একটু সময় লাগছিলো, তো ও ফ্রেশ হয়ে আসলো, তারপরে ও করে দিলাম, আমিও খেয়ে ফুল নিয়ে আসলাম, 4-5টা ফুল নিয়ে আসলাম। এখন বসে ফুলটুকু খাবো। তারপরে তো জানোই আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে গিয়ে কী করি সেটা করবো। আর ফুলগুলো কিন্তু বেশ মিষ্টি না, খাচ্ছি না মানে মুখটা দেখলে বোঝা যায় তুমি যে খাইছো। কুল আনা হলে খাবে না, সবাই একবারে আনার সাথে সাথে আরম্ভ হয়ে যায় খাওয়া। তো চলো আমিও খেয়ে নিই, খেয়ে তারপরে একটু রিলস বানাই, একটু গান টান গাই, একটু ডান্সার, একটু সিঙ্গার সবই হয়ে যাব, একটু কমেডিয়ান সবই হবো। তারপরে আবার তোমাদের কাছে আসবো, ঘুরে ফিরে তোমাদের কাছে আসবো। চলো খেয়ে নিই। দেখো কি নিয়েছি কাপের মধ্যে, লাল চা নিয়েছি, লাল চা। আজকে বিকালে একটু লাল চা খাবো। মা বাবার জন্য চা বসিয়েছিল, তো আগে দেখলাম যে চা পাতাটা দেওয়া হয়েছে কি না, তো দেখি না চা পাতা দেওয়া হয়নি, জলের মধ্যে আদা দিয়ে রাখছে আর জলটা ফুটছে। আমি ফটাফট করে আরেকটু জল দিয়ে দিলাম। তো মা যখন আসছে মাকে বললাম মা আমিও লাল চা খাবো, তো ওই জন্য না আরেকটু জল দিয়ে দিলাম। তো মা তো বাবাকে চা দিয়ে আসলো, আর আমাকেও ওই যে একটু চা দিল এখানে লাল চা, আর এই যে মার জন্য একটু দুধ চা বসিয়ে রাখলো। আর বাচ্চাদের জন্য বিস্কুট দিল নাকি, বাচ্চারা কি বিস্কুট, ও বড়জন তো বড় ছেলে তো ইসে খাচ্ছে, যে গজা খাচ্ছে, গজা। আর দুটো গজা ছিল কালকের, আর দুটো গজার মধ্যে মানে মেজো ছেলে আর ছোটো ছেলে ওরা দুজনই গজা খায়নি, ওরা মিষ্টি জিনিসটা এতটা পছন্দ করে না, তো ওই জন্য ওরা খায় নাই। ওদের দুইটা ছিল, তো বাবা একটা খাইছে, আর এই যে তোমাদের তোজো একটা খাচ্ছে। চানা দিয়ে বাবা চা খায়। আর এই দেখো ছোটো জন এগুলো লেগছে, আর ও এখানে দেখে দিচ্ছে পড়াগুলো। কী খাবি তুই, মুন্দাল খাবি, বিস্কুট খাবি না? আচ্ছা বিস্কুট খাবে না আজকে, মুন্দাল খাবে। নিক কী খাবা, নিক নিক তুমি কি খাবা, অরেঞ্জওয়ালা বিস্কুট খাবা না? তো কী খাবা? চামচ খুঁজে পাওয়া যাচ্ছে না, দুটো ছোট চামচ, দুটো না একটা ছোট চামচ খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় রাখা আছে না কি সেটাই নাই। তো আম্মা বলতেছে নাই এখন, নাই, একটাই আছে, আরেকটা এইরকমই আরেকটা, দুটো আছে এখানে, একটাই আছে, আর একটা ছোটো চামচ তো এখানে আছে, যে আমার চায়ের এখানে একটা আছে। মা নিচে মেরিগোল্ড বিস্কুট, আর আমি নিবো গুড ডে প্যাকেট, দুটো এনে দিই, দুটা বিস্কুট খাবো। আচ্ছা 2টা প্যাকেট আনবা, 2টা বিস্কুট খাবো, 2টা না 2 প্যাকেট খাওয়া হয়ে গেছে। এখন কিন্তু বইটা নিয়ে বসো গা, হ্যাঁ কালকে হিন্দি আছে এক্সাম, 2টা। তোমার তো হয় নাই, দাদা ভাইয়ের হয়ে গেছে, তুমিও খায়া পড়তে বসবা। নিয়ে নিলাম 2টা, ছেলের থেকে ছেলে বের করে দিল, এই দেখো নিয়ে আসলাম 2টা। থ্যাংক ইউ। এবার বইটা নিয়ে বসো গিয়া, যাও। আমি চাটা খাইনি, তারপরে আসতেছি, ভাইকেও নিয়ে বসবো, একটু খাইনি না। কি নিয়ে বসছিলাম দেখো, এই যে কটকটি নিয়ে বসছিলাম। আজকে বাজার থেকে তোমাদের দাদাভাই বাদাম আর কটকটি আনতে মানে আনেনি আর কি, আনেনি মানে কি ভুলে গেছিলো হয়তো। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার মানে যখন খেতে বসি আর কি, তখন তোমার দাদাভাইকে বলছিলাম
যে তুমি বাদাম কটকটি কিছুই আনলা না। তো বলে কি ওহো ঠিক আছে আমি খেয়ে নিই, বিকালে নিয়ে আসবো। তো আমি বললাম ঠিক আছে তাহলে আনবা। তারপরে তো মানে সন্ধ্যা মানে বিকাল হয়ে গেছিলো, সন্ধ্যা হয়েই আসছে। তো এখানে তো বৃহস্পতিবারের বাজারটা অনেকক্ষণ থাকে, প্রায় 7টা পর্যন্ত থাকেই। মানে মাঠের বাজারটা উঠে গেল, উপরের বাজারগুলো থাকে, ওখানে লাইট জ্বলে ওই জন্য। তো তোমাদের দাদাভাই তখন গেলো আর কি, প্রায় সন্ধ্যা হয়েই আসছে, 5:30টার মতন বাজে আর কি। ওই টাইমটাতেও গেলো, গিয়ে তারপরে কিছুটা কাজও ছিল ওর, তো ওই কাজগুলো করলো। আসার সময় যে বাদাম আর কটকটি নিয়ে আসলো। বাদামটা এখন খাইনি, বাদামটা ঢুকে রাখলাম ভিতরে, ওটা তো একসাথে খাওয়া যায় না, তো ওই জন্য কটকটিটা নিয়ে বসলাম। এখন তো দেখলে এতটুকু আছে, কারণ একটু আগে আমার সাথে আমার বড়ো ছেলেও খাচ্ছিল। বড়ো ছেলে খাচ্ছে, এই দেখো মেজো যেন একটু মানে কতক্ষণ পর একটা করে এমন করে ঠোক্কর মারে আর কি, একটা করে খাও, বেশি খায় না এগুলো। ওই আর কি আমি খাচ্ছি, ওই জন্য আমার থেকে দেখে খাচ্ছে। আর বড়ো জন এই যে খেয়ে এখন একটু মোবাইল দেখছে, কারণ ও পড়াশোনা করে আসছে, কালকে হিন্দি পরীক্ষা আছে ওর। আর মেজোজনের হলো ইভিএস। হ্যাঁ মেজোজনের ইভিএস, তো দুজনেরই কালকে এক্সাম আছে, দুজনেরই পড়া হয়ে গেছে, এখন উঠে আসছে। তো আমিও একটু ওই জন্য বসলাম ওদেরকে নিয়ে খেতে, তো ওই জন্য খাচ্ছিলাম আর কি। আর মা ওদিকে শাক আনছিল আজকে বাজার থেকে, তো মা শাক টাকগুলো বাছে সুন্দর করে পরিষ্কার করে রাখছে কালকের জন্য। আর ছোটো জন ওই যে ওইখানে গেছে, ও পড়াশোনা করিয়ে গেছে, বাবার সাথে ওইখানে আছে, ওর সাথে খেলছে আর কি। তো এখন আমি ওই জন্য বসে অল্প একটু খাই, খেয়ে তারপরে দেখি ভাতটা যদি একটু করতে হয় তাহলে করবো, আর যদি না করতে হয় কোনো ব্যাপার নেই, করবো না, সেটাই। তো চলো আজকে এই যে কটকটি সেই মুচমুচা একদম, মানে সেই আমার বড় ছিল খেতে দাঁত ব্যথা হয়েছে, বলে কিনা মা আমার দাঁত ব্যথা হচ্ছে, আমি খেতে পারবো না। আমি কোনো ব্যাপার না, আমি খেয়ে নেবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আগামীকাল আবার দেখা হবে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।